জলবায়ুর পরিবর্তনের কারণে এফেক্ট পড়ে কিডনির উপরে। আমরা ভবিষ্যতে আসলে কিভাবে জলবায়ু পরিবর্তন বা এটার উপরে কাজ করতে পারলে আমরা কিডনির রোগীদের সংখ্যাটা কমাতে পারে? যারা জলবায়ু নিয়ে কাজ করছেন তারা কিন্তু আমাদের কতগুলো বিস্ময়কর তথ্য আমাদের দিচ্ছেন যে বিগত যদি আমরা 1000 বছর চিন্তা করি এর মধ্যে কিন্তু জলবায়ুর অ্যাভারেজ টেম্পারেচার যে খুব বেশি বাড়ছে তা না, সেটা 1.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা এই যে টেম্পারেচারটা বেড়ে গেছে গড় সেটা কিন্তু বিগত 60-70 বছরে, অর্থাৎ যখন সমস্ত বিশ্ব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতেছে তখন থেকে তার ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে। কিন্তু যারা জলবায়ু বিশারদ তারা বলছেন যে আগামী এই 50 সালের মধ্যে টেম্পারেচার আরও এই অল্প সময়ের মধ্যে 25 বছরের মধ্যে, অর্থাৎ এখন যারা ভূমিষ্ঠ হচ্ছে যারা যুবক হতে হতে দেখবে যে টেম্পারেচার আরও 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে, এবং এটা এভাবে চলতে থাকে তাহলে সেটা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। যদি এরকমভাবে টেম্পারেচার বেড়ে যায় তার ইম্প্যাক্ট, এটা কিন্তু গড় টেম্পারেচার সমস্ত পৃথিবীর, যেগুলো আমেরিকা কানাডা যেগুলো বরফ পড়ে থাকে তাদের সহকারে। কিন্তু আমি আবার বলছি যে আমাদের মতো গরমের দেশ যেগুলো, সবচেয়ে ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপর বেশি পড়বে, এবং সেই ইম্প্যাক্টের জন্য কী হবে, যেমন সমুদ্রের পৃষ্ঠার যে উচ্চতা সেটা বেড়ে গেলে আমাদের একটা বিরাট অংশ পানির নিচে চলে যাবে, লবণাক্ততা বেড়ে যাবে, লবণযুক্ত পানি খেলে আমাদের উচ্চ রক্তচাপ হয়, প্রেশার বেড়ে যাবে, খাদ্য উৎপাদন সেগুলো বন্ধ হয়ে যাবে। যদি টেম্পারেচার বাড়তে থাকে তাহলে গাছপালা সব মরে যাবে, মরুভূমি হয়ে যাবে, শস্য উৎপাদন, প্রাণী যেগুলোর উপর আমাদের জীবন, মাছ বলেন মাংস বলেন আমরা এগুলো খেয়েই তো বেঁচে থাকি, এবং শাকসবজি ফলমূল এগুলো খেয়ে বেঁচে থাকি, সমস্ত কিছুর উৎপাদন কমে যাবে। তাহলে আমাদের তখন মৃত্যু আমাদের হাতছানি দিবে যাদের এখন ভূমিষ্ঠ হচ্ছে তাদের সময়েই। সেজন্য এই জলবায়ু যে পরিবর্তন, এটার জন্য আমাদের সোচ্চার সবাইকে হতে হবে, এবং নিজেদের উদ্যোগী হতে হবে আমাদের নিজের লেভেল থেকে। যে এটাকে ঠেকানোর প্রধান উপায় হলো যদি আমরা গাছ লাগাই এবং সবুজায়ন করতে পারি, এবং দ্বিতীয়ত কার্বন ইমিশন যেটা হচ্ছে এটাকে যতটা ঠেকানো যায়। কার্বন ইমিশন ঠেকানোর জন্য যেমন নেদারল্যান্ডে তারা কিন্তু, আমি যে সেখানে তাজ্জব বনে গেছি যে সেখানে সাইকেলের যে গ্যারেজ, যে কোনো আপনার বন্দরে যান, যে কোনো যান, দেখবেন যে গাড়ির চেয়ে অনেক বিশাল বড় হলো সাইকেলের গ্যারেজ, বাইসাইকেল, তারা সাইকেল চালাচ্ছে। এবং তাদের শহরের দেখা যাবে আমস্টারডামে যান, যেখানে যান দেখবেন যে ওদের একদম রাস্তাগুলো করা হয়েছে সাইকেল চালানোর জন্য, বড় বড় পরিবেশ দূষণকে রোধ করার জন্য। এবং সেজন্য কিন্তু তাদের গড়ায়ও বেশি এবং তাদের হাইট এখন বেশি, এবং ওদের রোগ বালাই তাদের কমে আসছে। তো আমাদের উচিত হলো যে এই গাড়ি ঘোড়ার থেকে এখন প্র্যাকটিস করা হলো যে কাছে পিছে যতদূর আমরা যেতে পারি। এখন তো তেলেরও ক্রাইসিস চলতেছে, এখন থেকে আমরা প্র্যাকটিস করি যে আমরা হেঁটে যাব, আমরা সাইকেল চালিয়ে যাব, আমরা যতটা পারি আমরা গাড়ি কম ইউজ করব। তো এটা একটা যে আমরা কার্বন ইমিশন করব না। 2 নম্বর হলো প্রচুর পরিমাণে গাছ লাগাবো। গাছ কি করে, আমাদের অক্সিজেন দেয়, যেটা আমাদের জীবন। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ দিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অতিরিক্ত ওজন, মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি তখন আমাদের ওজনটা বেড়ে যায়। যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে, আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি, সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে। সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন, সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয়, অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি, সেটা আমাদের 500 থেকে 700 পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে, মানে ডেফিসিট রাখতে হবে। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি। যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের
অবশ্যই ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে, তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি সেটা কিন্তু কমে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে, খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে। তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মূল মন্ত্র। আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের, এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আর ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে। তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারেন। তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে, আম, কাঁঠাল, কলা, খেজুর, এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনার যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো। এছাড়াও টক দই, বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ওমেগা 3 কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন।